দেশে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে আয়োজন সংক্রান্ত একটি সাংবিধানিক সংশোধনী বিল মঙ্গলবার লোকসভায় পেশ করা হয়েছে। তারপর এটি উভয় সংসদীয় কক্ষের যৌথ কমিটিতে পাঠানো হতে পারে। এটি 129তম সাংবিধানিক সংশোধনী ছিল। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশের ভিত্তিতেই এই বিল আনা হয়েছে। বিলে প্রথমেই বলা হয়েছে লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গে অনুষ্ঠিত হবে। এছাড়াও এই নির্বাচনের সঙ্গে নগর স্থানীয় সংস্থা এবং পঞ্চায়েত নির্বাচনও করা হবে। যেসব রাজ্যের বিধানসভা নির্বাচন সাধারণ নির্বাচনের পরে অনুষ্ঠিত হওয়ার কথা তাদের মেয়াদ কমিয়ে এনে সাধারণ নির্বাচনের সঙ্গেই বিধানসভা নির্বাচনও হবে। বিলের মধ্যে এই ব্যবস্থাও রাখা হয়েছে, যদি অনাস্থা প্রস্তাব বা অন্য কোনো কারণে মাঝপথে কোনো রাজ্যের সরকার ভেঙে পড়ে তাহলে কি করা হবে। এমন পরিস্থিতিতে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, কিন্তু নতুন বিধানসভার মেয়াদ শুধুমাত্র পরবর্তী লোকসভা নির্বাচন পর্যন্তই থাকবে। এছাড়াও বিলের মাধ্যমে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়েছে যে একসঙ্গে নির্বাচন পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকেই। বিলে বলা হয়েছে যে সাধারণ নির্বাচনের পর রাষ্ট্রপতি ঘোষণা করবেন কখন থেকে একসঙ্গে নির্বাচন আয়োজন করা হবে। এমন পরিস্থিতিতে বলা হচ্ছে যে 2029 সালের লোকসভা নির্বাচন আগের মতোই হবে। এরপর রাষ্ট্রপতি লোকসভার প্রথম অধিবেশনে ঘোষণা করবেন যে 2034 সাল থেকে বিধানসভা এবং লোকসভা নির্বাচন একসঙ্গে করা হবে। বিল পাস করার জন্য সরকারের 361 জন সাংসদের সমর্থন প্রয়োজন।